আসসালামু আলাইকুম জন্মদিন ভিউয়ার্স আর কে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে খুব সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে দেখাবো। তো বন্ধুগণ, ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একদম ইজিভাবে, একদম সহজভাবে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুগণ, ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের প্রতি আমার অনুরোধ রইল। আর চলো বন্ধুগণ, দেরি না করে ভিডিও স্টার্ট করি। তো প্রথমে আমি গলাটি কেটে নিব। গলাটি কেটে নেওয়ার জন্য আমি এক টুকরো বকলম এরকম ডাবল বাঁশ দিয়ে নিয়েছি, ঠিক আছে? তো প্রথমে আমরা গলাটি কেটে নিই। দেখো, আমি এখানে এই যে বাঁশ দিয়েছি না, এই বাঁশ থেকে আমি 3 ইঞ্চিতে একটি মার দিব, ঠিক আছে? এবং নিচেও 3 ইঞ্চিতে একটি মার দিব। মার দিয়ে মার দুটিকে এরকমভাবে আমরা মিলাবো। তো এরকমভাবে মিলানোর পর গলাটি চড়া নিয়েছি আমি কত 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি ডাবল আসতে 6 ইঞ্চি। গলাটির মোট চড়া হবে 6 ইঞ্চি, ঠিক আছে? ডাবল বাজে নিয়েছি, এই জন্য আমি 3 ইঞ্চি নিয়েছি। এখন গলাটির লম্বা নিব আমি উপর থেকে 5 ইঞ্চি। সেমভাবে এরকম 5 ইঞ্চিতে একটি মার দিয়ে মার দুটিকে আমি সুন্দরভাবে এরকমভাবে মিলিয়ে দিব। মিলিয়ে দিয়ে জাস্ট গলাটি আমি রাউন্ড করব প্রথমে এরকমভাবে। এরকম ভাবে রাউন্ড করে নেওয়ার পর এখন আমি সাইড থেকে 6 ইঞ্চিতে একটি মার্ক দিব এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। 6 ইঞ্চিতে একটি মার্ক দিয়ে নেব আমরা। তারপর এই দাগে দেখবো আমরা মার্কটিকে এরকম ভাবে মিলিয়ে নিব। এরকম ভাবে মিলিয়ে নেওয়ার পর এখন আমরা কি করব, দাগ অনুযায়ী এটাকে কেটে নিব, ঠিক আছে? দেখো, এরকম ভাবে দাগ অনুযায়ী এটাও আমরা দাগ অনুযায়ী এরকম ভাবে একদম দাগের উপর দিয়ে এরকমভাবে কেটে নিব। কেটে নেওয়ার পর এখন আমরা আমাদের যে এই অংশটুকু আছে না, এই টুকরাটুকু আছে না, তো এই টুকরাটিকেও আমরা কি করব, 1 ইঞ্চি চওড়া করে বা 6 ইঞ্চি চওড়া করে এরকমভাবে আইডিয়া করে আমরা 1 থেকে 6 ইঞ্চি চওড়া করে আমরা এরকমভাবে কেটে নিব। এইটা হচ্ছে আমার মোট গলার ডিজাইন, ঠিক আছে? এখন আমরা কি করব, এই টুকরাটুকু আমরা কাপড়ের সাথে বসিয়ে নেব। আমাদের এই টুকরাটুকু আমরা কাপড়ের সাথে ইস্ত্রি দিয়ে বসিয়ে নেব। দেখে এরকম ভাবে কাপড়ের সাথে বসিয়ে নিয়ে সাইড দিয়ে একটু কাপড় বেশি রেখে এরকম ভাবে ঘুরিয়ে আমরা রেখে কেটে নিয়ে এরকম ভাবে ফোল্ডিং করে একদম পুরোটা আমরা সেলাই করে নেব। এরকম করে সাইড দিয়ে মুড়িয়ে সেলাই করার পর ভিতরের যে বেশি কাপড়টুকু আছে না, আমরা এরকম ভাবে কেচির আগা দিয়ে কেটে নিব। তো সেরকম ভাবে কেটে নিয়ে এটাকে আমরা এরকম ভাবে বাঁশ দিব। বাঁশ বরাবর একদম বাঁশ দিয়ে সেন্টার বরাবর একটি চক মার্ক করে নিব। এরকম ভাবে চক দিয়ে আমরা এটাকে মার্ক করে নিব। মার্ক করে নিয়ে মাঝখানে একটু কেটে নিব এরকম ভাবে। কেটে নেওয়ার পর এখন আমাদের যে জামার পটি আছে না, এটা হচ্ছে আমাদের সামনের পার্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমার বাউ সাইড, এটা হচ্ছে বাউ সাইড। বাউ সাইডে আমরা কি করব, এরকম ভাবে রাখবো। এরকম এখানে যে মাঝ বরাবর একটি বাজ হয়েছে না, অর্থাৎ দাগ হয়েছে না, এই দাগ বরাবর আমরা এই দাগ দুটিকে এরকম সুন্দরভাবে মিলিয়ে রেখে এই পর্যন্ত একটা সেলাই দিয়ে আটকে নেব।
এরকমভাবে সেলাই দিয়ে আটকে নেওয়ার পর এখন আমরা বক্রমের সাইড দিয়ে জাস্ট এটাকে বক্রমের একদম সাইড দিয়ে এরকমভাবে পুরোটা এই পর্যন্ত আমরা ঘুরিয়ে সেলাই বসিয়ে নিব এরকমভাবে। দেখো আমি যেরকমভাবে সেলাই করতেছি তোমরাও ঠিক এরকমভাবে সেলাই করবে। সেলাইটি আমি বক্রমের উপরে দিইনি, একদম কিনারে ঘেসে আমি সেলাই দিয়েছি, ঠিক আছে। এখন আমরা কি করব, আধা ইঞ্চি কাপড় এরকমভাবে আমি যে সেলাইটি দিয়েছি না, সেলাইয়ের বাহিরে অল্প কতটুকু এরকমভাবে কাপড় বেশি রেখে আমরা পুরোটা কেটে নিব। একটু কাপড় বেশি রেখে আমি পুরোটা ধরে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর কেচির মাথা দিয়ে এরকমভাবে আমরা এটাকে একটু একটু করে কেটে নেব, যাতে আমি যে সেলাইটি দিয়েছি না সুতা যেন সেলাই যেন না কাটে, ঠিক আছে। একদম এরকম করে কেটে নেব যাতে আমরা এটা পাল্টি করার সময় খুব সুন্দরভাবে বসে যায় গলাটি, ঠিক আছে। দেখো এরকমভাবে পাল্টি করা, এখন আমরা এটাকে এরকমভাবে পাল্টি করব। এরকমভাবে পাল্টি করে আমরা জাস্ট এখান থেকে একটি রাফ সেলাই দিয়ে নিব, পরে আমরা এটাকে হাতের সেলাই দিয়ে দিব, ঠিক আছে। দেখো এরকমভাবে ধরে আমরা এখন কিনারা দিয়ে একটি রাফ সেলাই দিয়ে নিব, কিনারা দিয়ে একটি রাফ সেলাই দিয়ে নিব। তো বন্ধুগণ দেখো আমি মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি, ঠিক আছে। এরকমভাবে পরে আমরা এটাকে হাতের সেলাই দিয়ে নেব, ভিতর দিয়ে হাতের সেলাই দিয়ে নিব, ঠিক আছে। এখন আমি মেশিন দিয়ে সেলাই করে আটকে নিয়েছি। এখন আমরা কি করব, আমি যে আমার যে এই গলার এই অংশটুকু আছে না, এটার বরাবর আমি একটি পেপার নিব। দেখো এরকমভাবে একটি পেপার ডাবল বাস দিয়ে নিব। আমি ডাবল বাস দিয়ে নেওয়ার পর এই টুকরাটিকে এরকমভাবে আমি কাগজের উপর বসাবো। কাগজের উপর বসিয়ে আমি এটাকে এই ভিতর দিয়ে একটি মার্ক দিয়ে নিব এবং সাইড দিয়ে বাহির দিয়েও আমি মার্ক দিয়ে নিব। তো এরকমভাবে মার্ক দিয়ে নেওয়ার পর এখন আমি কি করব, এই মার্ক থেকে আধা ইঞ্চি বাহিরে আমরা এটাকে মার্ক অনুযায়ী প্রথমে কেটে নিব। ভিতরটুকু কেটে নেওয়ার পর আমি বাহিরে যে মার্কটি দিয়েছি না, এই মার্ক থেকে আধা ইঞ্চি দূরে, দেখো আধা ইঞ্চি দূরে এরকমভাবে ঘুরিয়ে এটাকে আধা ইঞ্চি দূরে, মার্কের আধা ইঞ্চি বাহিরে আমি প্যাটার্নটি কেটে নিয়েছি, ঠিক আছে। দেখো এরকম হবে আমাদের প্যাটার্নটি। তো এরকম হওয়ার পর এখন আমরা কি করব, এরকম চিকন করে কিছু ফিতা বা লুপ বানিয়ে নিব আমরা, ঠিক আছে। লুপ বানিয়ে নিয়ে এটাকে আমরা এরকমভাবে অল্প অল্প গ্যাপ রেখে সামান্য পরিমাণ গ্যাপ রেখে এরকমভাবে আমরা এটাকে সেলাই করে নিব। দেখো আমি যেরকমভাবে সেলাই করছি তোমরা ঠিক এরকমভাবে সেলাই করবে। লুপগুলি আমি কিভাবে বসাচ্ছি, হালকা হালকা একটু গ্যাপ রেখে লুপগুলো আমি সবগুলো লুপ এরকমভাবে আমি বসিয়ে নেব। তো এরকম করে আমি পুরোটা জুড়ে লুপগুলো বসিয়ে নেব। আমি যেরকম লুপগুলি প্রথমে ভিতর সাইডে বসাচ্ছি, ঠিক আছে। তোমরাও ঠিক এরকমভাবে বসিয়ে নেবে আমার মতন করে, এক এক করে একটু করে গ্যাপ করে নিয়ে প্রথমে আমরা ভিতর সাইড আটকে নিয়েছি। এখন আমরা কি করব, এই সাইডে একদম এরকম করে সুন্দর করে বাস করে বসিয়ে আমরা এই সাইডে একটা সেলাই দিয়ে নিব এরকমভাবে। এরকমভাবে সম্পূর্ণটা সেলাই দিয়ে নিব। দোনো সাইডে সেলাই দেওয়ার পর এখন আমরা কি করব, এটাকে এরকম পাল্টি করে একদম সাইড দিয়ে এরকমভাবে কাগজের আমরা এই রাউন্ড অনুযায়ী এটাকে এরকমভাবে কেটে নিব।
এরকমভাবে কেটে নেওয়ার পর আমরা কী করবো, মুখে এরকমভাবে একটি পাইপিং বসিয়ে নিব। প্রথমে আমরা পাইপিংয়ের জন্য আমি একটু ওরফ কাপড় কেটে নিয়েছি, ঠিক আছে। ওরফ কাপড় যা টান দিলে লম্বা হয়, ঠিক আছে। সিধি কাপড় নিলে চলবে না, ঠিক আছে। তো এই পাইপিংয়ের জন্য আমরা এখানে ওরফ কাপড় নেব। তো আমরা এটাকে এরকমভাবে নিচের সাইডে রেখেও আমরা এটাকে এরকমভাবে পাল্টি করতে পারবি, বা উপর দিকে বসেও আমরা এটাকে সেলাই করতে পারি। যার যার সুবিধা অনুযায়ী আমরা পাইপিংটি বসিয়ে নেব। তো বন্ধুগণ মুখে এরকমভাবে পাইপিং বসিয়ে নিয়েছে, ঠিক আছে। তো পাইপিং বসানোর পর এখন আমরা কী করব, এটা হচ্ছে আমার এই পার্টটিতে আমরা এরকমভাবে রাখবো। এটাকে এরকমভাবে রেখে জাস্ট এটাকে আমরা এরকমভাবে বসিয়ে একদম লেভেল সুন্দর করে বসিয়ে এরকমভাবে বসিয়ে আমরা এই উপর দিয়ে একটা সেলাই দিয়ে এই গলাটি আমরা আটকে নেব। এরকম একটা সেলাই দিয়ে নেব, ঠিক আছে। তো বন্ধুগণ দেখো, আমি বডির সাথে গলাটি জয়েন করে নিয়েছি। তো কত সুন্দর চমৎকার হয়েছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে। ভিডিওটি যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয়, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো বন্ধুগণ আজকের মধ্যে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।